বছরের শিশু বাচ্চাকে বাপ আর ছেলে মিলে ধর্ষণ, একটা বাপ আর একটা ছেলে দুইজনে মিলে ধর্ষণ করে। তাহলে মানুষের মনুষ্যত্ব কোথায়, দৃষ্টিভঙ্গি কোথায়? ধর্ষক শিশুটির দুলাভাই আর বাপ সমতুল্য তালই। তারপরেও মানুষ বলে সমাজ উন্নত হচ্ছে, সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, সমাজের মানুষ ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠতেছে। দুইজন বাপ ছেলে মিলিয়ে সংঘবদ্ধ হয়ে একটা শিশুকে একই সাথে ধর্ষণ করে। এটাই মানুষের মনুষ্যত্ব, এটাই সমাজের দৃষ্টিভঙ্গি। তারপরেও নাকি সমাজ ভালো হচ্ছে। আপনি কি ভাবছেন এই শিশু বাচ্চাটি সুন্দরভাবে সমাজে বেড়ে উঠতে পারবে, সুন্দরভাবে সমাজে বাঁচতে পারবে? এই ধর্ষিতা বাচ্চাটিকে সমাজের মানুষ সুন্দরভাবে বাঁচতে দিবে না। তাকে নানা রকম পরিবেশে নানাভাবে খোঁটা দিবে, তাকে নানাভাবে এটা সহ্য করতে হবে। আর এই ধর্ষকরাই সমাজে বুক ফেলে বেড়াবে। এরা ধর্ষণ করার পর ধর্ষিতার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দেয়। আর এদের শাস্তি আপনি কি দিবেন? জেল জরিমানা দিবেন। এই ধর্ষকদের জেল জরিমানা দিয়ে আপনি কি করবেন? এরা বের হয়ে আবার ধর্ষণ করবে, সেম কাজটাই আবার করবে। আপনি যদি ধর্ষকদের মেরে না ফেলেন, তাদের ফাঁসির ব্যবস্থা না করেন, তাদের বিচিতে গুলি না করেন, তাহলে তারা কখনোই শুধরাবে না। আপনি বেশি না, 2টা ধর্ষকরে বিচিতে গুলি করেন, রাস্তায় ঝুলিয়ে দেন, দেখবেন দেশ থেকে ধর্ষণ কমে গেছে। দেশে আর ধর্ষণ হবে না, এই শিশুরা সেফ থাকবে, বাচ্চারা সেফ থাকবে। শাস্তির দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তারপরেই আপনি দেশকে ধর্ষক মুক্ত করতে পারবেন। 8 বছরের একটা শিশু বাচ্চা তার বড় ভাইয়ের কাছে সেফ না। 8 বছরের একটা শিশু বাচ্চা তার বাপ সমতুল্য তালয়ের কাছেও সেফ না। তাহলে মানুষের মনুষ্যত্ব কোথায় আর সমাজ কোথায়? তারপরেও মানুষ কিভাবে বলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, মানুষের মনুষ্যত্ব সুন্দর হচ্ছে। একটা 8 বছরের বাচ্চাকে দেখে এদের গেরা উঠে যায়। কথাটা খারাপ হলেও আপনাকে শুনতে হবে, মানতে হবে। 8 বছরের বাচ্চাও আজকে সেফ না, তার দুলা ভাইয়ের কাছে, তার বাপ সমতুল্য তালয়ের কাছে। ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করুন, সমাজে নারীদের নিরাপত্তা দিন। এই ধর্ষকদের যদি আপনি শাস্তি না দিয়ে 2-3 বছর, 4 বছর, 5 বছর জেল জরিমানা দিয়ে ছেড়ে দেন, তাহলে এরা আবার সেম কাজটাই করবে, আবার এরা ধর্ষণ করবে। কারণ এদের মন মানসিকতা আর নারী দেখলে এদের কেরা উঠে। এদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, এদের চিন্তাধারা, চিন্তা চেতনায় ধর্ষণই থাকবে। সবসময় এরা ধর্ষণই করতে চাইবে। দেশের মানুষের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, নারীদের নিরাপত্তার স্বার্থে, মা বোনদের নিরাপত্তার স্বার্থে আপনি 2টা ধর্ষকরে মেরে ফেলেন, 2টা ধর্ষকরে আপনি গুলি করেন, 2টা ধর্ষকরে আপনি শাস্তি দেন, ফাঁসি দেন, 2টা ধর্ষকরে ঝুলিয়ে রাস্তায় ঝুলিয়ে রাখেন। দেখবেন দেশ থেকে ধর্ষণ কমে গেছে, দেশে আর ধর্ষকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশি না, 2টা করেন। শাস্তির দৃষ্টিভঙ্গি বদলান, শাস্তিতে নতুনত্ব নিয়ে আসুন, ধর্ষকদের সঠিক শাস্তি দিন। একটা ধর্ষক ধর্ষণ করেও সমাজে বুক ফুলে ঘুরে বেড়ায়, আর যে মেয়েটা ধর্ষিতা হয়, যে মেয়েটা ধর্ষণ হয়, এই ধর্ষিতা মেয়েটি সুন্দরভাবে সমাজে ঘুরতে পারে না, মুখ নিয়ে বাঁচতে পারে না। তাদের নানা পরিবেশে, নানা রকম সময়ে নানান খোঁটা খেতে হয়। এদের কি ভাবছেন সমাজের মানুষ সুন্দরভাবে বাঁচতে দেয়? বাঁচতে দেয় না। এরা এক সময় আত্মহত্যা করে। এই ধর্ষণ শিশুগুলো, এই ধর্ষিতা মেয়েগুলো একসময় আত্মহত্যা করে, তিলে তিলে মরে যায়। অতএব ধর্ষকদের শাস্তি দিন, ধর্ষকদের সঠিক শাস্তি দিন, ধর্ষকদের ফাঁসি দিন।